আমার আজকের এই অবস্থান যতটুকুই আছে এর পিছনে অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান হচ্ছে আমার জীবনসঙ্গী আলভী রায়হান সীমান্ত। কারণ ওর সাপোর্ট ছাড়া আসলে আমার পক্ষে এক চুলো এগিয়ে যাওয়া সম্ভব না। আর আপনারা দেখেছেন আমার বেশিরভাগ বেস্ট কাজগুলো কিন্তু বিয়ের পরই হয়েছে। সো আমি সবসময় বলি যে ও আমার জন্য লাকি, সৃষ্টিকর্তার পরে আমার জীবনসঙ্গী যে আমাকে সব বিষয়ে সাপোর্ট দেয়। ও সবসময় বলে যে ঘর বাড়ি সামাল দেওয়ার জন্য আমরা স্টাফ রেখেছি, ওরা দেখবে, বাচ্চাকে দেখার জন্য স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার শাশুড়ি মা আছে, আমার মা আছে, ও অনেক টাইম দেয় বাচ্চাকে। যেহেতু ও বিজনেস করে ওর টাইমটা তো চেঞ্জ করা যায়, শিডিউলটা চেঞ্জ করা যায়। সো এটা একটা ভালো দিক, ও বাচ্চাকে সময় দিতে পারে। আবার আমার অনেক সময় লেট নাইট হয় বাসায় ফিরতে, সো ওগুলো নিয়ে কোনো প্রকার ঝুট ঝামেলা ঝগড়াঝাটি একদমই না। তো আসলে মানসিকভাবে যদি আপনি শান্তিতে থাকতে পারেন তাহলেই আপনি কাজ করতে পারবেন। আমার হাজব্যান্ড যখন আইসিইউতে ছিল আমার ডক্টর আমাকে ডেকে একটা কথাই বলেছে যে উনি এখন সুস্থ কিন্তু উনি মানসিকভাবে অনেক ডিপ্রেসড। ওনাকে মানসিকভাবে এখন আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে, শুধুমাত্র আপনিই পারেন ওনাকে মানসিকভাবে সাপোর্ট দিতে। কারণ মা বাবা হয় কি ইমোশনের জায়গা, তো অনেক কান্নাকাটি করছিল আমার শাশুড়ি, আমার শ্বশুর আব্বা, স্বাভাবিক ছেলে। আর ও হচ্ছে ওর ফ্যামিলির সবচেয়ে ছোট সন্তান, ছোট ছেলে, ওর পরে আর কোনো বেবি নাই। তো ওকে একদম বাচ্চাদের মতোই এখন পর্যন্ত আমার শাশুড়ি মা আমার আব্বা ওভাবে ট্রিট করে। সো একজন ওয়াইফ হিসাবে আমি ওকে মেন্টাল সাপোর্ট দিয়েছি এবং ওই জায়গা থেকে মেন্টাল ট্রমা থেকে বেরিয়ে আনার চেষ্টা করেছি। এই যে মাসে 30 দিন ব্যস্ত থাকেন, কখনো ক্লান্তি ভর করে না? ডেফিনেটলি ক্লান্তি ভর করে। আর আমি যেহেতু 2007 থেকে কাজ স্টার্ট করেছি প্রফেশনালি, সো আমার জার্নিটা আসলে অনেক লং। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে পুরো জীবনটাই আমি লিখে দিলাম শুধু ক্যামেরার সামনে, না বন্ধু বান্ধব, না পরিবার, না নিজের জন্য কোনো টেক কেয়ার, কিছুই করলাম না। তবে হ্যাঁ, এটা আমি বলবো যে আমি অনেক পেয়েছি, সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছে। আজকের এই অবস্থানে আমি যেখানে আছি, যেই লাইফস্টাইল আমি লিড করছি, সেটার জন্য আরও অনেক অনেক মেয়েরা হয়তো স্ট্রাগল করছে। সো আমি লাকি, আই এম দি ওয়ান। আমি আমার রিজিকের শুকরিয়া করি সব সময়। মানে কখন আমার হাজব্যান্ড কি নাস্তা খাবে, আমার বাচ্চা কখন স্কুলে যাচ্ছে, কখন আসছে, কি পড়ে যাচ্ছে, কি টিফিন নিচ্ছে, সব কিছু তদারকি করতে হয়। সো থাকে না যে 24 আওয়ার্স একটা কাজের মধ্যে থাকে। মানুষ তো ক্যামেরার সামনেরটাই দেখে, মেয়েদের তো আরও অনেক দিক সামাল দিতে হয়, না হলে তো আসলে সংসার বাচ্চা সব কিছু মেনটেন করা যায় না। আসলে রাগারাগি বা অভিমানটা ক্ষণিকের হয়ে যায়, যেহেতু আমরা ফ্যামিলি। সো দেখা যায় যে অনেক সময় অনেক আর্টিস্টদের সাথে হয়, পরিবারের সদস্যদের সাথে হয়, তো এটা আবার মনোমালিন্যও হয়ে যায়। রিসেন্ট যখন ভূমিকম্প হয়েছে আমি এটা ফিল করেছি যে আমাদের আসলে জীবনটা খুবই ক্ষণিকের। কারোর সাথে ঝুট ঝামেলা ঝগড়াঝাটি রাখা, মনোমালিন্য রাখা, এটা আসলে কোনোই প্রয়োজন না। আমরা কাজের পিছনে ছুটি, টাকার লোভে ছুটি, অহংকার করি, এগুলো আসলে এক নিমেষেই সব কিছু ধূলিসাৎ হয়ে যেতে পারে। আমি সব সময় বলি যে শত্রুতা বলে কিছু নেই। এই পৃথিবীতে আমরা সবাই মানুষ, আমাদের সবাই সৃষ্টিকর্তা নিজ হাতে তৈরি করেছেন। আমরা একে অপরের শুধু উপকারই করতে চাই।